দেবারা ফিয়ার সংটা নিয়ে এক কথায় যদি আমায় রিভিউ করতে বলা হয় আমি বলবো রক। সত্যি কিন্তু জেনারেশন জেড এর এই গানটা ভালো লাগবে, কারণ গানটা অনেক বেশি আধুনিক গান। যদিও এই সিনেমাটা যেরকম ড্রেস আপ বা অন্যান্য কিছু লুকস তাতে অনেকটা ওল্ড, অনেক আগের মনে হচ্ছে, কিন্তু গানটা কিন্তু অনিরুদ্ধ রবিচন্দ্র যেরকম মিউজিক দিয়েছে সেটা কিন্তু একদম আধুনিক মিউজিক মনে হচ্ছে। এবং পুরো পুরো গানটা যদি লিরিক্সটা ভালো করে শুনে থাকেন দেখবেন সেখানে জুনিয়র এনটিআর এর ক্যারেক্টারটাকে বিল্ড আপ দিচ্ছে। এমনিতেই সাউথে এখন যে সমস্ত সিনেমাগুলো বেরোচ্ছে তার প্রথমে একটা এরকম একটা তারা গান বা একটা প্রিলুড এরকম বের করছে যাতে প্রতিটা ক্যারেক্টারকে বিল্ড আপ দেওয়া হয়। পুষ্পারও দেখবেন যে ক্যারেক্টারটাকে পুরো বিল্ড আপ করা হয়েছে, যে সেই ক্যারেক্টারটাকে কিরকম, তাকে দেখে লোকে ভয় পায়, হ্যান ত্যান। এইখানেও কিন্তু সেম পুরো জুনিয়র এনটিআর এর যে ক্যারেক্টারটা আছে তাকে পুরো গানটা জুড়ে বিল্ড আপ দেওয়া হয়েছে। গানের ভিভিএক্স গুলো সত্যি খুব ভালো। এবং এটা তো পুরোপুরি আমি যা গানটা দেখলাম তাতে হিরো কিন্তু এই গানটাতে দুইজন, অনিরুদ্ধ রবিচন্দ্রন এবং জুনিয়র এনটিআর, দুইজনেই কিন্তু সমানভাবে ভিজুয়ালে আছে। এবং অনিরুদ্ধ রবিচন্দ্রনকেও কিন্তু বেশ ভালো লাগে, যদিও অনিরুদ্ধ রবিচন্দ্রন সেরকম নাচতে পারে না, নাচটা ভালো লাগছে না, কিন্তু পুরোপুরি ভিএফএক্স এর মধ্যে তাকেও কিন্তু মনে হচ্ছে হিরো হিসেবে প্রেজেন্ট করা। যেরকম ভাবে ড্রাম বাজানোর সময় বা নাচার সময় চারিপাশে জল এসে হচ্ছে, সমস্ত কিছু ভিএফএক্স লেভেল নো ডাউট খুব ভালো। এটা জুনিয়র এনটিআর নিজস্ব প্রোডাকশন, কোরাটেলা শিবা এর ডাইরেক্টর। 10 অক্টোবর রিলিজ করবে। হিন্দি ভার্সনটা আমি গানটা শুনেছি, যে করণ জোহর হিন্দি ভার্সনটা, করণ জোহর এবং এ ফিল্মস এটা হিন্দি ভার্সনটা নিয়েছে। তো গানটা ওভারঅল বেশ ভালো, নো ডাউট বেশ ভালো। এবং জুনিয়র এনটিআর কে যে লুকস গুলো, যদিও এখানে পুরোপুরিভাবে গানটা দেখায়নি, তো জুনিয়র এনটিআর লুকস গুলো কিন্তু বেশ ভালো। আমার মনে হয় যে পুরো গানটা দেখালে আরো বেটার হতো, কারণ দেখবেন পুষ্পার ক্ষেত্রে কি হয়েছিল, গানটা পুরো দেখানো হয়েছিল বলতে গেলে প্রায়, তো তার ফলে কিন্তু একটা আলাদা ভাইব সৃষ্টি হয়েছিল। এইখানে কিন্তু গানটা দেখানো হয়, মিউজিক ডাইরেক্টরকে বেশিরভাগে সাথে সাথে রাখা হয়েছে এবং মিউজিক দিচ্ছে, এই সমস্ত কিছু দেখানো হয়েছে, যার ফলে কি ওই যে গ্রেসটা সেটা কিন্তু পুরো দামে ক্রিয়েট হয়নি। কারণ এখানে মনে হচ্ছে না অনিরুদ্ধ রবিচন্দ্রনই পুরো হিরো, তো এই যে গ্রেসটা যেটা ক্রিয়েট হতে পারতো সেটা কিন্তু এখানে আমার মনে হয় যে যদি পুরো গানটা মানে অরিজিনাল যে গানটা সেটা যদি পুরো তুলে ধরা হতো তাহলে কিন্তু বেটার হতো। হতে পারে হয়তো গানটা এখনো কমপ্লিট হয়নি পুরোপুরি, মানে ভিজুয়ালটা পুরোপুরি হয়তো কমপ্লিট হয়নি, এখন কাজকর্ম চলছে সেই জন্য হয়তো দেখানো হয়নি। আমার মনে হয় সেটা হলে অনেক 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 বেশি বেটার হতো। এবং জুনিয়র এনটিআর এখানে লুকসটা ভালো, যেরকম ভাবে লোককে মারছে, তারপর একটা জাহাজের মধ্যে এক জায়গাতে ঘুরে গিয়ে লাথিরা মারছে, ওভারঅল বেশ বেশ ভালো গান। এবং গানটার যেরকম লিরিক্স গুলোটা একটুখানি কিছুটা কিছু আসতে শোনা আছে, তার কারণে মিউজিকটা হয়তো একটু বেশি জোরে। আমার মনে হয় মিউজিকটা একটু স্লো হলে আর একটু বেটার হতো, মানে স্পিডটা একটু যদি স্লো হতো তাহলে কিন্তু এটা শুনতে আরো বেশি বেটার লাগতো। এটা আমার ব্যক্তিগত মনে হয়েছে। তো সেই কারণেই আমার এই যে গানটা সেটা ঠিকঠাকই লেগেছে, মানে এরকম নয় যে বিশাল একবারে বিশাল বলতে পারেন যে বিশাল ভালো এরকম নয়, তবে যথেষ্ট ভালো গান, নো ডাউট। জেনারেশন জেড এর তো এই গানটা ভালো লাগবে, এবং সেই কারণে আমি এই দেবারা পার্ট 1 এর ফিয়ার সংটাকে 5-এর মধ্যে 3.5 স্টার দেবো। যদি আপনারা দেবারা পার্ট 1 এর ফিয়ার সংটা শুনে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই গানটা কিরকম লাগলো। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।